আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি মেসেজ নিয়ে। অনেকেই ফোন দিয়ে বলছেন, উস্তাদ আমি দামি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই এবং উন্নত মানের জুতা বানাতে চাই, আমি কিভাবে বানাবো? আমার কাছে আসলে আপনি একদিক দিয়ে সুবিধা পাবেন। আপনি যে কোনো স্যান্ডেল, আপনি যে কোনো ডিজাইন আপনি আমাকে দিবেন, আপনাকে আমি সেই ধরনের ডিজাইনের কাজই আপনাকে আমি শিখিয়ে দিব। আমি এরকম উস্তাদ নয় যে এক কাজ পারি আর এক কাজ পারি না। আপনি যদি সাহস থাকে, আপনার সামনে আইসা আমাকে বলেন, উস্তাদ আমাকে এই প্রোডাক্টের কাজগুলো শেখেন, চ্যালেঞ্জ করে বলে দিয়েছি, বাংলাদেশ চ্যালেঞ্জ, যদি কোনো উস্তাদ থাকে আমার সাথে না বসায় দেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনো উস্তাদ যদি থাকে, কোনো মায়ের পোলা যদি থাকে, আমার সাথে চ্যালেঞ্জ করে জানি কাজ করে জুতার কাজ। এমন কোন জুতার কাজ নাই যা আল্লাহর রহমতে আমার না শিক্ষা হয়েছে এবং এখনো আরো শেখার বাকি রয়েছে। কারণ 27 বছর ধরে আমি জুতার কাজ করছি এবং এখনো শেখার অনেক বাকি রয়েছে। তো দর্শক, আমার কথা হলো কি, আপনি একজন উদ্যোক্তা হতে যাবেন, ভালো মানের একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। কারণ এক এক ধরনের জুতা বানালে যে ধরনের উদ্যোক্তা, দুই ধরনের জুতা বানাইলেও একই উদ্যোক্তা। একটা মুদির দোকানে সকল ধরনের মুদির মাল যদি তোলেন, আপনি মুদির দোকানেই। এখন প্রশ্ন, আপনি একজন জুতার দোকানদার হয়েছেন, আপনি একটি প্রোডাক্ট রাখলে কখনো আপনার দোকান চলবে না। এরকম আপনি একজন উদ্যোক্তা হয়েছেন, বিভিন্ন রকমের জুতার কাজের যদি প্রসেসিং আপনার জানা না হয়, আপনার বিভিন্ন ধরনের জুতার কাজের যদি অভিজ্ঞতা না থাকে, আপনি কখনো জুতার কারখানার ডেভেলপ করতে পারবেন না এবং আপনার বিজনেসটি দীর্ঘদিন মাঠে টিকতে পারবেন না। বিজনেসটিকে নিয়ে, বিজনেসটি যদি আপনি পরিচালনা করেন, সর্বপ্রথমে কি করতে হবে? আপনার কাজ শিখতে হবে। কাজ শিখে তারপরে আপনার উদ্যোক্তা হতে হবে। কাজ শেখার মধ্যে সকল ধরনের প্রসেসিং পাইবেন। তাই কাজ শিখতে আইবেন কেন? আপনি শুধু ক্যাঙ্গারু জুতার কাজ শিখবেন, আপনি সকল জুতার কাজ শিখবেন। যেই কয়দিন লাগে সেই কয়দিন আপনার প্রশিক্ষণ নেবেন। এটা যদি বলেন এক সপ্তাহের ভিতরে জুতার কাজ, তারা বন্ড, তারা প্রতারক। আমি বলবো এক সপ্তাহে কখনো জুতার কাজ শেখানো হয় না। এক সপ্তাহে তো আপনার জুতার মেটেরিয়ালস এর কাঁচামালের নাম জানতে পারবেন না। এখনো 27 বছর ধরে জুতার কাঁচামালের নাম অর্ধেক জানা হয়নি, কারণ প্রতিদিনই এটা আপডেট হচ্ছে। আমি সকল ভাইদেরকে উদ্দেশ্য করব, বলবো যেই ভাইয়েরা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা উদ্যোক্তা হয়েছেন, আস্তে আস্তে চেষ্টা করুন কারখানাটাকে কিভাবে ডেভেলপ করা যায়, একটা দোকানদারকে কিভাবে তার রুচি মতন মাল দেওয়া যায়, তার চাহিদা মতো কিভাবে মালগুলা আমাকে বানিয়ে দেওয়া যায়। কারণ আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে একটা দোকানদারের সাথে সঠিকভাবে কথা বলতে পারলেন না, জুতার নিয়মগুলা বলতে পারলেন না, জুতার নামগুলা বলতে পারেন না, জুতার সোলের নাম বলতে পারেন না, জুতার পেস্টিং এর নাম বলতে পারেন না, জুতার সলিউশনের নাম বলতে পারেন না, লেটেসের নাম বলতে পারেন না, অ্যালকুন নাম বলতে পারেন না, সামরার নাম বলতে পারেন না, রেক্সিনের নাম বলতে পারেন না, তো আপনি কিসের উদ্যোক্তা হয়েছেন? প্রত্যেকটা প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের নাম শুদ্ধ জানেন না, তো কিসের উদ্যোক্তা আপনি? আপনার উদ্যোক্তা হতে হবে। এত টাকা খরচ করে যখন উদ্যোক্তা হয়েছেন, আপনার সঠিক মানের একজন সঠিক উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। তাহলে আপনি আপনার গন্তব্যস্থানে সহজে আপনি পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্যস্থানে। কারণ কেননা এত টাকা খরচ করে যখন একটা মানুষ যখন উদ্যোক্তা হয়, বা একটা মানুষ যখন এত টাকা খরচ করে যখন প্রবাসে যেতে চায়, এই প্রবাসে যাওয়ার না যাওয়ার দুইটা কারণ। একটা হলো দেশে কোনো বিজনেস পাচ্ছে না, যার কারণে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে যাচ্ছে, অনেকে সাকসেস, অনেকে আনসাকসেস। তো এরকম ভাবে আপনি বিজনেসটি করতে গেলে আপনি যদি একটু জেনে বুঝে করেন, বুঝে যদি করেন সাকসেস, আর যদি না বুঝে করেন আনসাকসেস। কাজটা কি দুটোই তো একরকম নাকি? নাকি প্রবাসে যাওয়ার পরে আপনার টাকা ইনকাম লক্ষ লক্ষ টাকা করছে, কোনটা? কারণ একটা প্রবাসে যাওয়ার সময় যখন একটা লোক যখন সঠিক জায়গাতে যখন সঠিক কাজটা যখন না করতে পারে, আর সঠিক দালালের মাধ্যমে যদি কাজটা করে যদি সে সাকসেস না হতে পারে, তাহলে তার জীবনের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় এই প্রবাস জীবনটা। তেমনি একজন উদ্যোক্তা যখন সঠিকভাবে যখন তার সঠিক জায়গাতে যখন না পৌঁছতে পারে, এই বিজনেসটা তার সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় যায়। তো আমি এখনো বলবো, যারা উদ্যোক্তা হচ্ছেন বা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছেন, আমি সবাইকে অনুরোধ করব, আমি একজন কারিগর, আমি এই জগতেরই একজন কারিগর। আমি আপনার ভাই, আমি আপনার উস্তাদও না, আমি আপনার কিছুই না, আমি আপনার ভাই মনে করবেন, আপনার সন্তান মনে করবেন, কারণ এটা আমার পেশা।
এটা আমার জাত পেশা, আমার এটা করে চলতে হবে। তাহলে আমি কেন আপনাকে আমি ভুল সিদ্ধান্ত দিব এবং ভুল তথ্য কেন দিব? ভুল তথ্য তারা দিবে যারা কাঁচামাল বিক্রি করে। যারা কাঁচামাল বিক্রি করে তারা বলছে অনেক বড় বড় ওস্তাদ, কিন্তু তাদেরকে একবার জিজ্ঞাসা করুন, তাদের কাছে যান একবার, যা বলেন যে ভাই আমার জুতা বানানো দেখান আগে, তারপরে দামি প্রোডাক্ট নিব, তারপর দামি মেশিন পত্র নিব। কারণ আপনারা তো এগুলো জিগানোর সাহসই পান না। যায় সারি কিভাবে যে খপতে পড়ে যান আপনারা নিজেও বলতে পারেন না। একটা মেয়ে যেমন একটা ছেলের কাছে যাওয়াটা অনেক কঠিন আর সহজ, আর একটা ছেলে কিন্তু একটা মেয়ের কাছে আসাটা অনেক কঠিন। কারণ একটা উদ্যোক্তা আয়া যখন আপনার কথা না বলতে পারেন, তাহলে তো আপনি ধরাই খাইবেন। কারণ এই ধরা খাওয়ার পাবলিক লাখো লাখো উদ্যোক্তা আছে সারা বাংলাদেশে। আমার কাছে ফোন আসে, রীতিমতো অনেক ফোন আসে, ওস্তাদ এই সমস্যা কেন হয়েছে, এই সমস্যা, এটার দায় আপনি। আমি বলবো এটার দায় আপনি, হ্যাঁ আপনি এটার দায়ী। কারণ আপনি না বোঝার কারণে লক্ষ লক্ষ টাকা লসকে আজকে এই প্রতিষ্ঠান হয়েছে আপনার জীবনের কান্না। আজকে সংসার নিয়ে ছেলে মেয়েকে নিয়ে আপনি আছেন বিপদগ্রস্ত, আপনি কি করবেন, হতাশ। তো আসুন, আমরা হতাশ হওয়ার কিছুই নেই, যেখানে লস সেখানেই বিজনেস। আসুন, সুজন প্রশিক্ষণ কেন্দ্র ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সরাসরি চলে আসুন, ভিজিট করে আপনি সুন্দরভাবে কাজগুলা শিখে একজন সুন্দর মনের একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। সুন্দর করে প্রোডাক্টগুলা বানিয়ে একজন দোকানদারকে প্রেজেন্ট করুন, তাহলেই আপনার বিজনেসটি আপনার লক্ষ্যে পৌঁছে যাবে। যে কোনো প্রোডাক্ট বানাইতে সহযোগিতা করবে আমি মোহাম্মদ সুজন ওস্তাদ। যখন ফোন দিবেন তখনই আপনার পাশে আমি আছি। উদ্যোক্তা হওয়াতেও আছি, উদ্যোক্তা না হওয়াতেও আছি। যে কোনো পরামর্শতে আপনি আমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারেন, যে কোনো টাইম, এনি টাইম, 24 ঘন্টা উন্মুক্ত নাম্বার 2টা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। ভালো লাগলে ভিডিওটি